4 দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাধান্য পাবে উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা আর সমঝোতা। কোটা বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দাবি মেনে নিতে সরকারকে 3 দিনের আলটিমেটাম। এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করেছে মন্তব্য কাদেরের। আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে বললেন ফখরুল। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের পরপরই দ্বিপাক্ষিক চীন সফরটিকে ভূ রাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। টানা ৪র্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি রেল ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে 10টি সমঝোতা স্মারক সই করেন। ভারত সফরের 2 সপ্তাহ পর 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে রওনা দেন প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীরা। এ সময় মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ সরকারের শীর্ষ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। জানা গেছে, এই সফরে 2 দেশের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না, তবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন সহ কয়েকটি বিষয়ে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরে 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে দেশটি। গত 15 বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে। বহুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলী টানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে যাচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকুরিতে কোটা বাতিলের 1 দফা দাবিতে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 4 ঘণ্টার বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে তারা। শাহবাগ ছাড়াও কারওয়ানবাজার, ফার্মগেট, গুলিস্তান, বাংলা মোটর এলাকায় অবরোধ করে তারা। সন্ধ্যায় দাবি মেনে নিতে সরকারকে 3 দিনের সময় দিয়ে রাস্তা ছেড়ে যায় আন্দোলনকারীরা। অবরোধের কারণে রাজধানীসহ বিভিন্ন মহাসড়কে দেখা দেয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে আন্দোলন সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সাংঘর্ষিক যেই রায় হাইকোর্ট দিয়েছে, আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই, এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারে না যা বিএনপি করেছে। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি আরও বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। রাজনীতি থেকে দূরে রাখতেই তাকে বিদেশি উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে সরকার শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না বলেও জানান মির্জা ফখরুল।
শিক্ষকদের পেনশন আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্ধভাবে আনুগত্য করবে এমন ব্যক্তিদের চাকুরিতে নিয়ে আসতে সরকার মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করছে। রংপুরে দুদিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, সরকারের অনুগত শিক্ষকদের জোর করে পেনশন স্কিম চাপিয়ে দেয় এখন তারাই সরকারের প্রতি আস্থা রাখতে না পেরে আন্দোলনে নেমেছে। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে মেগা প্রকল্পে বড় অঙ্কের টাকা নষ্ট করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। জিএম কাদের দেশের স্বার্থে প্রয়োজনে ঋণ নিয়ে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় প্রতিবাদ সভা হয়েছে। বিকেলে শমশের আলী খানের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, কয়েতপাড়া ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে শমশের আলী খান বিপুল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নের সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছেন, অথচ ৭ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মাদক কারবারিদের সদর দপ্তর চনপাড়া শিরোনামে এবং ৮ জুলাই কালের কণ্ঠ পত্রিকায় কয়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শমশের আলী খানকে নিয়ে পৃথক যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আনন্দ র্যালি হয়েছে। চট্টগ্রামের খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরণের সভাপতিত্বে এবং ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিকের পরিচালনায় এই র্যালি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালি জাতির প্রতিটি মহৎ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। এবার শিউটিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। শুধুমাত্র অসচেতনতার কারণে রাজধানীতে শব্দ দূষণের শিকার হচ্ছে শতকরা ৯৬% মানুষ। শব্দ দূষণের ফলে একদিকে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, অপরদিকে মাথা ধরা, অনিদ্রা, হার্টের রোগ সহ আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল রোগে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে বিস্তারিত। শব্দ দূষণের অন্যতম কারণ হিসেবে গাড়ির হর্নকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শুধু গাড়ির হর্ন নয়, নির্মাণ কাজ, গ্রিল, টাইলস কাটা, মেশিনে ইট ভাঙা, মাইক বাজানো, জেনারেটরের শব্দ, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ছোট বড় কলকারখানায় সেই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে শব্দের তাণ্ডব। শব্দ দূষণ শব্দটি আমাদের দেশে অপরিচিত। এই শব্দ দূষণের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের হিয়ারিং ডেসিবেলটা প্রথম নষ্ট হয়ে যায়, মানে শ্রবণ শক্তিটা কমে যায়। এটাকে বলা হয় যে শব্দ দূষণ। যেমন হাসপাতাল সামনে হর্ন বাজাবেন না, বাজাচ্ছেন। আর আমাদের যেমন উচ্চস্বরে কথা বলে, মানে উচ্চস্বরে কথা বলার থেকে সাবধান থাকবো, গাড়ির হর্ন থেকে সাবধান থাকবো এবং চেষ্টা করবো, এবং গাড়ি আছে আনফিটনেস নাই এমন ধোঁয়া ছায় পিছন থেকে, তাতে শব্দ দূষণ হয়, পার্টিকেল লেভেলও কম বেড়ে যায়। তাই আমরা যদি নিজেরা সচেতন হই এবং চেষ্টা করবো এই জিনিসটা, এটা আমার ক্ষতি, আমার বাচ্চার ক্ষতি, আমার বাবা মার ক্ষতি, এই জন্য নিজের ক্ষতি ভেবে যদি আমরা চাই এটা উঠাতে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু নয়। শব্দ মনের চাপ ও উদ্বেগ বাড়িয়ে দেয়। উদ্বেগ নিদ্রাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। এসব কারণে ব্যক্তির মেজাজ খিটখিটে, কাজে মনোযোগের ক্ষমতা কমে যাওয়া এবং শিশুদের শেখার ক্ষমতা হ্রাস পায়। পাশাপাশি স্ট্রোক, হার্ট অ্যাটাক, মানসিক অসুখের ঝুঁকিও বাড়ায়।
শব্দ সবচেয়ে মারাত্মক একটা হার্টের রোগী, হঠাৎ এমনভাবে অ্যাম্বুলেন্সই যাচ্ছে, এত জোরে শব্দ বাজাচ্ছে যেন হার্ট অ্যাটাক হয়ে গেল একটা মানুষের। তো এটা সাংঘাতিক একটি মারাত্মক বিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় এই শব্দের জন্যই। তাই অনেক সময় মধ্যরাতে দেখা গেলো বাড়ির চার দিয়ে এমনভাবে গাড়ি হর্ন দিচ্ছে, বা তারা বাচ্চারা রেস খেলতেছে গাড়ি নিয়ে, অথবা অনেকের সাইলেন্সার খুলে জোরে জোরে শব্দ হয়ে যাচ্ছে। এতে কিন্তু মারাত্মক হার্টের রোগী ক্ষতি হতে পারে, অ্যাজমা রোগী ক্ষতি হতে পারে। এই মারাত্মক ক্ষতি হওয়া মনে করে যদি আমরা এই হর্নগুলিকে কমাই, অনেকে অ্যাম্বুলেন্স দেখছি বিদেশে হর্ন বাজায় বা অন্য একটা মেলোডিয়াস সাউন্ড, যেন আমরা যেন সাউন্ডটা যদি কর্কশ না করি তাতে অনেক ভালো হয়। মারাত্মক ঝুঁকি হলো হার্টের রোগী কিন্তু এই শব্দের কারণে তার হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। একজন মানুষ যদি তার চারপাশের শব্দ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে নানাবিধ সমস্যা হতে পারে। তাই এর থেকে পরিত্রাণের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই জনগণ চেষ্টা করলে পারবে। আমরা যারা গাড়ি ড্রাইভ করি, যারা গাড়ির মালিক, যারা গাড়ি চালান, যারা বাস চালান, বাসের মালিক, সবাই বলতে হবে আমরা এখন থেকে হর্ন বাজাবো না, বিনা কারণে হর্ন বাজাবো না। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 4 দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাধান্য পাবে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা। কোটা বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দাবি মেনে নিতে সরকারকে 3 দিনের আলটিমেটাম। এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করেছে মন্তব্য কাদেরের। আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে বললেন ফখরুল। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।